গাজীপুরে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। হাসপাতালে রোগী বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি, যার মধ্যে অধিকাংশই নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হাসপাতালে রোগীর সংখ্যা কেমন, আর গরম থেকে রেহাই পেতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। উজ্জ্বল, আসলে গত কয়েকদিন ধরে আবারও কিন্তু সেই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ অন্যান্য সারা দেশের মতো কিন্তু গাজীপুরের মধ্যে দিয়েও এই তাপ প্রবাহ বইছে এবং গতকালকেও আমরা দেখেছি যে এই জেলাতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ কিন্তু আসলে ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ নানান ধরনের যে রোগ সেগুলোতে আক্রান্ত হচ্ছেন এবং আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। অধিকাংশ যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু এই গরমের কারণেই কিন্তু নানাবিধ যে রোগগুলো রয়েছে সেগুলোতে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বয়স্ক এবং শিশুরাই বেশি। আমরা এই হাসপাতালে যদি চিত্র জানাই যে গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে কিন্তু নতুন করে কিন্তু ২৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং এই হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা রয়েছে ১০৬ জন। যার মধ্যে কিন্তু ৩০ জন ডায়রিয়া আক্রান্ত এবং বাকিরা নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, সর্দি কাশি সহ নানাবিধ রোগে আক্রান্ত এবং যদি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যদি জানাই যে পুরুষ ওয়ার্ডে ১৩ জন, মহিলা ওয়ার্ডে ১১ জন এবং শিশু ওয়ার্ডের মধ্যে ৬ জন রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যেন অনিরাপদ পানি এবং খাবার গ্রহণ থেকে বিরত থাকতে বলেছেন। রাস্তার পাশে শরবত কিংবা ফুটপাত থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করতে কিন্তু নিষেধ করেছেন। পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এই গরমে যেন যারা শিশু এবং বয়স্ক রয়েছেন তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে এই গরমের কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সহ সবকিছু মিলিয়ে সবশেষ তথ্য। উজ্জ্বল। যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। এখন বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর।